ডাজ হি স্পিক ইংলিশ ওয়েল, বাক্যটির সঠিক প্যাসিভ ফর্ম হচ্ছে ড্যাশ। ডাজ দেখি আমরা বুঝতে পারি এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেহেতু ডাজ অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বি ভার্ব হচ্ছে ভয়েসের বেলায় এম ইজ আর, আর যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স সেহেতু এই এম ইজ আর যেটা প্রযোজ্য সেটা প্রথমে বসাতে হবে। যেহেতু ইংলিশের পর ইজ বলবে তাই ইন্টারোগেটিভ করায় ইজ প্রথমে আমি বসালাম, তারপর ইংলিশকে আমরা সাবজেক্ট করলাম, এরপরে V3 হিসেবে স্পোকেন বসালাম এবং অতিরিক্ত অংশ ওয়েল বসানোর পরে বাই বসালাম, তারপরে সাবজেক্ট হি কে অবজেক্ট করলাম, হিম করলাম। সম্পূর্ণ সেন্টেন্সটি হলো ইজ ইংলিশ স্পোকেন ওয়েল বাই হিম। এতে আছে ইজ ইংলিশ স্পোক ওয়েল বাই হিম, সঠিক নয়। বিতে আছে ইজ ইংলিশ স্পোকেন ওয়েল টু হিম, টু থাকার কারণে সঠিক নয়। সিতে আছে ইজ ইংলিশ স্পোকেন ওয়েল বাই হিম, এটা সঠিক। ডিতে আছে ওয়াজ ইংলিশ স্পোক ওয়েল বাই হিম, এটা সঠিক নয়, অতএব সঠিক সি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইট ইজ হেলথ হুইচ ইজ ড্যাশ, ড্যাশের এখানে কি হবে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। আমরা জানি স্বাস্থ্যই সম্পদ, হেলথ ইজ ওয়েলথ। এটাকে অন্যভাবেও বলা যায়, সেটা হচ্ছে ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ। যে বা যারা ওয়েলথ কথাটা জানবে তারা এই শূন্য স্থানে সেটা বসিয়ে বাক্যটি সঠিক করতে পারবে। আমরা এবার ওয়েলথ কোথায় আছে সেটা খুঁজবো। কতে আছে আছে, এটা সঠিক নয়। ক্ষতে আছে ওয়েলথ, এটা সঠিক হবে। গতে আছে ভ্যালুয়েবল, এটাও সঠিক নয়। গতে আছে প্রিসিয়াস, এটাও সঠিক নয়, অতএব সঠিক খ। সম্পূর্ণ বাক্যটা হবে ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। থ্যাংকস। It take two dash make a quarrel. It take two অর্থাৎ এটার জন্য দরকার দুটি ড্যাশ, মেক আ কোয়ারেল ঝগড়া করতে দুটি জিনিস দরকার। তাহলে শূন্য স্থানে কি বলবে সেটা আমাদের ভাবতে হবে। আমরা জানি বেস ফর্ম অর্থাৎ V1 এর পূর্বে টু বসে। যেহেতু মেক আছে এখানে, মেকের পূর্বে অবশ্যই টু বসবে। তাহলে টু আছে কোথায় আমরা সেটা দেখি। কতে আছে টু, এটা সঠিক নয়। ক্ষতে আছে ফর, এটাও সঠিক নয়। গতে আছে টু, অতএব গ সঠিক। গতে আছে ইন অর্ডার টু, এটাও সঠিক নয়, অতএব সঠিক হবে গ। ইট টেকস টু মেক এ কোয়ারেল, অর্থাৎ এক হাতে তালি বাজে না, সেটাকে মেন করার জন্য এটা বলা হয়েছে। ইট টেকস টু মেক আ কোয়ারেল। থ্যাঙ্কস।